আজ 7ই জানুয়ারি 2025 সকালবেলায় একটি খবর পাওয়া গেল যে কলকাতায় ভূমিকম্প অনুভব করা গেছে। কিন্তু এই ভূমিকম্পের যে উৎসস্থল সেটা হচ্ছে নেপাল। শুধু কলকাতা, আমাদের দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গতেও কিন্তু ভূমিকম্প টের পাওয়া গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন সাংবাদিক সে কি করবে? বিশালদার ক্লাসের তরফ থেকে আমি তোমাদের প্রত্যেকের তুহিন স্যার, তোমাদের মেন্টর। আজকে আমরা এই টিপসগুলো তোমাদেরকে দেব। দেখো, প্রথমেই যখন এই ধরনের খবর আমরা পাই তখন আমরা কি করি, সেই খবরটাকে বারংবার আমরা ব্রেক করার চেষ্টা করি। আমরা বারংবার জানাই যে আজ সকালে ভূমিকম্প হয়েছে কলকাতায়, সেই ভূমিকম্পর স্কেল ছিল হচ্ছে 7.1 এবং এর উৎসস্থল কোথায়। আমরা বারংবার কিন্তু এটাকে আমরা বলি। তারপর কি করা হয়, এই ঘটনাটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়, যেটাকে আমরা বলি ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম, যেখানে আমরা ব্যাখ্যা করি যে এই ভূমিকম্পের কারণ কি, এই ভূমিকম্পের উৎসস্থল কোথায়, কিভাবে ভূমিকম্প হলো, কোথায় কোথায় অনুভব করা গেল, এক্স্যাক্ট সময়টা কি। তারপর আমরা এটাকে আরও ডিসক্রাইব করি, এটাকে নিয়ে আমরা আরও আলোচনা করি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, আমরা তাদের সাথে কথা বলি, তাদের থেকে জানার চেষ্টা করি। এটা নির্ভর করে যে এই ভূমিকম্পটা কতক্ষণ কম্পিত হয়েছে, এই ভূমিকম্পে কেউ আহত হয়েছে কিনা, এই ইনফরমেশনগুলো কিন্তু একজন সাংবাদিকের রাখার খুব প্রয়োজন। অনেক সময় আমি আমার নিজের চাকরি জীবন থেকে বলতে পারি, অনেক সময় কি হয়, সকাল 7টার সময় হয়তো আমার মর্নিং শিফট রয়েছে, সকাল 7টার সময় হয়তো আমার কাছে খবর এলো বা আমরা ভূমিকম্প অনুভব করলাম। একবার স্টুডিওতেই আমরা কিন্তু লাইভ প্রোগ্রাম চলছিল, তখন আমরা ভূমিকম্প অনুভব করতে পেরেছি। তার ঠিক পরে কি হলো, তার ঠিক পরে কিন্তু আমরা সেই ভূমিকম্পের কেন্দ্রীয় স্থল কোথা থেকে, সেই খবরটা আমরা, ইনফরমেশনটা আমরা নিলাম। এবং প্রত্যেকটি চ্যানেল কিন্তু এই যে প্লেটটা, ফ্ল্যাশ নিউজের প্লেটটা, যদি আমরা এই মুহূর্তে যদি আমরা খবর দেখি বা একটু আগের যদি খবরগুলো দেখি সকালের দিকে, বারংবার কিন্তু সেই চ্যানেল কিন্তু এটাকে ব্রেক করবে। তারপর একজন সাংবাদিক সেটাকে পুরো বর্ণনা করবে যে ভূমিকম্পের কেন্দ্রীয় স্থল কোথায়। যেমন আজকে যে 7ই জানুয়ারি ভূমিকম্পটি হয়েছে, এর কেন্দ্রীয় স্থল হচ্ছে নেপাল। নেপাল থেকে কিন্তু সেই ভূমিকম্পের কেন্দ্রীয় স্থল সেটা ভারতে অনুভব করা গেছে, আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে অনুভব করা গেছে এবং বাংলাদেশেও কিন্তু অনুভব করা গেছে। রিক্টার স্কেলের এর মাপ ছিল হচ্ছে 7.1 এবং এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কি আশঙ্কা রয়েছে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা কি বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন, আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রী কি বলছেন, এই ডিটেলিংগুলো কিন্তু আস্তে আস্তে বেলা যত বাড়বে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো একজন সাংবাদিককে এই অবস্থায় দাঁড়িয়ে তার কাছে ইনফরমেশন, তার কাছে ব্যাখ্যা করার ক্ষমতা এবং ডিটেলিং তাকে কিন্তু তুলে ধরতে হবে এবং তাকে জানাতে হবে সে কিভাবে কিন্তু নিউজটাকে প্রেজেন্ট করবে। তো এটাই তোমাদেরকে আজকে আমরা টিপস দিলাম। দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি বিশালদার ক্লাস। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।